আমি জানতাম ওই চোরগুলো চুরি করার জন্য কিছু একটা তো করবে। হয়তো ওরা কোনো হরিহট্টগোল পাকাতো কিংবা অন্য কিছু প্ল্যান করতো। আর আমি যেই ধোঁয়া দেখি অমনি আমার সন্দেহ হয়। আমি তক্ষুনি উঠে গিয়ে এই সোনার শিবলিঙ্গ ওখান থেকে তুলে নিয়ে একটা সোনালী রঙের নকল শিবলিঙ্গ বসিয়ে দিই। আর চোরের দল বোকার মতন ওটাকে আসল ভেবে চুরি করে নিয়ে যায়। অবশ্য আমার ধারণা ওখানে ওরা ছাড়া আরো কেউ হাত সাফাই করতে এসেছিল, আর সে একা এসেছিল। ওই যে বৃদ্ধ ভিখিরি, ধোঁয়া কেটে যাবার পরে তাকে তো আমরা কেউ দেখতে পাইনি। সে কি আছে ওখানে? নেই তো। সে কোথায় গেল সেটা কি তুমি জানো বড় বৌদি? কি? আমি আমি কি করে জানবো? ভিখিরিদের খবর আমি কি করে জানবো? অদ্ভুত না, ভাবলাম কেউ যখন সবার চোখের আড়ালে দাঁড়িয়ে ফিসফিস করে ফোনে কথা বলে তখন তো তাকেই সন্দেহটা হয়, তাই না? আর তোমার তো এরকম কুকর্মের ইতিহাস আগে অনেক আছে, তাই তো? সেই কথাটা একদম সেই বললি তুই জবা। এর আগেও তো বহুবার আকর্ম কুকর্ম করে তোকে ফাঁসানোর চেষ্টা করে গেছে না? হাই পালক, হ্যাঁ একদম আঙুল তুলে কথা বলবে না। ভুল করে আঙুলটা তুলো না। তোমার সমস্ত রকম কুকর্মের না খোদ সাক্ষী আমি। আমি যেদিন মুখ খুলবো সেদিন যে তোমার কি হবে দিদি, ভাবতে আমার কেমন লাগছে। শোনো না, সংসারে বয়ে বয়ে ঝগড়া করে তো যে সময়, হ্যাঁ শিবলিঙ্গ পাওয়া গেছে এ অনেক। সুপারির রূপ ধরে স্বয়ং ভোলানাথ আজ আমার বাড়ির শিবলিঙ্গকে রক্ষা করেছে। তোমাকে সবাই মিথ্যে বদনাম দিয়েছিল, তাই তো? আমি সকলের হয়ে তোমাকে সরি বলছি। আর আমি তোমাকে বলছি, তুমি এখন থেকে এই বাড়িতেই থাকবে।